ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مومن جو فدا نقش کعبے پاج نبی ہو مومن جو فدا نقش کعبے پاج نبی ہو او زیر قدم آج بھی عالم کا خزینہ او زیر قدم آج
सुन्नत नबवी की करे पैरव उम्मत, गर सुन्नत नबवी की करे पैरव उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। सूरज ने दिया अपने शुआओं के पैगाम, सूरज ने दिया अपने शुआओं के पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में। ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैसक मानंद नहीं आशिक़ लैला, मैं कैसक मानंद नहीं आशिक़ लैला। अल्हम्दुलिल्लाह। বিশতম অধিবেশন হাটুরপাড়া পশ্চিমপাড়ার যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত। উপস্থিতি সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট ও রাসূলুল আম্বিয়া হযরতে ওলামায়ে কেরামগণ, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, পদ্মার অন্তরালের অবস্থানরত আবেদা সালেহা মা বোনেরা, যে দয়াময় আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে ফিতনার জামানায় বিভিন্ন কাজ থেকে ফারেক হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ বাগান, জান্নাতের টুকরা বাগান মাহফিলে আসার ও বসার, আমাকে কিছু কথা বলবার জন্য, আপনাদেরকে শুনবার জন্য তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে মুসলমান ইমানদার হিসেবে উচ্চ কণ্ঠে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন শফি আযম রসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকি কৌসর আকায়ে নামদার মদিনা का ताजदार
আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মাখলুকাত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর এবং দোয়া করবেন যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এত সুন্দর আয়োজন। আজকের এই মাহফিলকে কেন্দ্র করে যেভাবে সহযোগিতা করেছেন, টাকা পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে এবং মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে যেভাবে এই মাহফিলকে সহযোগিতা করেছেন, সহযোগিতার হাতকে বাড়িয়েছেন, দয়াময় আল্লাহ তাআলা প্রত্যেকের এই সহযোগিতাকে কবুল করে নেন, দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দয়াময় আল্লাহ তাআলা কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। দয়াময় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে দুনিয়ার ঈমানদারেরা, উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা সকলে ইবাদত করো আল্লাযী, যিনি রব্বাকুম তোমাদেরকে, খালাকাকুম তোমাদের সকলকে সৃষ্টি করেছেন, ওই একমাত্র মালিকের ইবাদত করো। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে যাদেরকে দয়াময় আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সকলে মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, তাকওয়া ওয়ালা আল্লাহর খালেস মুখলিস বান্দা হতে পারো। এই জন্য প্রত্যেককে আল্লাহ তাআলা ইবাদতের হুকুম দিয়ে দিলেন। দুনিয়ার মানুষ আমরা কার ইবাদত করব? আল্লাহ তাআলার ইবাদত করব। অন্য আয়াতের ভিতরে দয়াময় আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুলকের ভিতরে 2 নং আয়াতের ভিতরে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, যে দয়াময় আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আল হায়াতা ওয়াল মাউতা, মানুষের হায়াতকে এবং মউতকে, জীবন এবং মরণকে সৃষ্টি করলেন। লিয়াবলুয়াকুম, কেন? আহসানু আমালা, তোমাদের ভিতরে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখব কোন ব্যক্তিটা নেক আমল করে। আল্লাহ তাআলা কি বলেন? আমি মানুষের হায়াত এবং মউত দিয়া সৃষ্টি করলাম, কেন? আল্লাহ বলেন প্রত্যেক বান্দাকে আমি পরীক্ষা করে দেখব কোন ব্যক্তিটা নেক আমল করে। তো আল্লাহ তাআলা সকলের কাছ থেকে পরীক্ষা নেবেন। পরীক্ষা আমরা কাকে বলি? মানুষের স্বীয় জ্ঞান বুদ্ধি দ্বারা, নিজের জ্ঞান বুদ্ধি দ্বারা আকল বিবেক খাটিয়ে পরীক্ষার ভিতরে লেখে উত্তীর্ণ হওয়াকে পরীক্ষা বলা হয়। কথা কোন ঠিক না? ফেল যাওয়াকে পরীক্ষা বলা হয় না। ফেল যাওয়াকে কি বলা হয় না? পরীক্ষা বলা হয় না। সুতরাং পাস করাকে পরীক্ষা বলা হয়। আল্লাহ তাআলা যদি চাইতেন জান্নাতটাকে আপনার আমার সামনে দিয়া বলতে পারতেন তুমি জান্নাত চাও, আবার আরেক দিকে জাহান্নামটাকে সামনে দিয়া বলতে পারতেন তুমি জাহান্নাম কি চাও, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। মানুষ তোমরা কি চাও, জান্নাত না জাহান্নাম? তখন মানুষ কি বলতো? জাহান্নাম চাই। কথা কন, জান্নাত চায়। তাহলে তো মানুষ সকলেই জান্নাত পেয়ে যেত, পরীক্ষার আর কোনো প্রয়োজন হতো না। কিন্তু আল্লাহ তাআলা সেই কথা বললেন না। আল্লাহ তাআলার উদ্দেশ্য মানুষ যেন ইবাদত করে। কিন্তু আমরা তো বড় নাশুকরি বান্দা, ওই মালিকের ইবাদত করি না। যে মালিক আপনাকে আমাকে সৃষ্টি করলেন, ওই একমাত্র ওই মালিকের দাসত্ব আর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। আরে দোস্ত, একটা দিনের ভিতরে আপনাকে 24টা ঘন্টা দিছে, আপনি 24টা ঘন্টার ভিতরে 1টা ঘন্টা সময় কি ওই মালিকের জন্য আপনি কি ব্যয় করতে পারেন না? আহা, মালিক আপনাকে সৃষ্টি করলেন,
আপনার সন্তান সন্ততি, আপনার বিবি বাল বাচ্চা, আপনার খেয়ে, আপনার পরে, আপনার রক্ত চষে খেয়ে, আপনার ধন সম্পদ সবকিছু ধ্বংস করে খেয়ে যদি অবাধ্য হয় কেমন হবে বলেন? আপনাকে ভালো লাগবে? কথা কন, ভালো লাগবে না। ওই মালিক যিনি আপনাকে আমাকে সৃষ্টি করলেন, বানাইলেন একটা উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্য হলো ইবাদত। আপনি আমি যদি ইবাদত না করি তাহলে মালিককে কি ভালো লাগবে? কথা বল। ভালো যদি লাগে দিবে কোথায়? জান্নাতে। খারাপ যদি লাগে দিবে কোথায়? জাহান্নামে। সুতরাং আপনি আমি চাই মালিকের খালেদ বান্দা হতে। কথা বল, ঠিক কিনা? এবার বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। নেক আমল বলতে আমরা কি বুঝি? নেক আমল বলতে বুঝি নামাজ পড়া, জিকির করা, কোরআন তেলাওয়াত করা। এই কড়া শীতের ভিতরে, কঠিন শীতের ভিতরে শেষ রাত্রিতে ওযু ঠান্ডা পানি দিয়া সুন্দর করে ওযু কইরা মসজিদে গিয়া নামাজ পড়া, এটার নাম হলো ইবাদত। কথা ঠিক কিনা? কিন্তু এই কাজ আমরা পারি না। দুনিয়ার সাময়িক শান্তির জন্য আপনি আমি ওই ল্যাপ কম্বলের গরম উষ্ণ থেকে আপনি আমি বের হতে চাই না। আহা, মালিক তো আপনার আমার উপরে নারাজ হয়ে যাবে। আপনি তো একদিন মারা যাবেন, যে মারা যাওয়ার পরে মানুষের সামনে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজের কথা। সর্বপ্রথম আগে প্রশ্ন করা হবে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এরপরে তো কিয়ামতের ময়দানে যখন হাজির করা হবে সর্বপ্রথম ওই নামাজের কথা জিজ্ঞাসা করা হবে, নামাজের হিসাব করা হবে। এক ওয়াক্ত নামাজ যদি আপনি বিনা কারণে যদি ছুটে যায় অথবা আপনি না পড়েন তাহলে ওই নামাজের জবাবদিহি হতে হবে আপনাকে আল্লাহর দরবারে। সুতরাং আমরা সকলেই চেষ্টা করব অন্তত 5 বেলার নামাজ। কত সময় লাগে? 5 ঘন্টা। কথা পান? 5 ঘন্টা, 3 ঘন্টা, 2, 1 তাও লাগে না। সর্বোচ্চ 45 থেকে 50 মিনিট সময় লাগবে, অথবা 40 মিনিট সময় লাগে। এরপরেও আপনি আমি ওই মালিকের গোলামি করেন। আরে ভাই, আপনি কি তাকায় দেখলেন না দুনিয়ার মানুষের তো আসার বড় সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই তো আপনার পাশের এলাকা শুক্রবারে জনাব মোস্তফা সাহেব বড় একজন ভালো মানুষ ছিলেন, হঠাৎ এই দেখেন অসুস্থ, এই ধরতে নাই। কত মানুষ বুকে ব্যথা, ধরতে নাই। আহা, আপনি কি একটু দেখেন না? কত যুবক আরে অ্যাক্সিডেন্ট করে হঠাৎ নাই। কত মানুষ পানির নিচে ডুবে মারা গেছে। কত মানুষ দুনিয়াতে আসলো হঠাৎ নাই। আপনার কি একটু ভয় লাগে না? ওই মালিকের দরবারে হঠাৎ আপনি দ্বারা কি জবাব দিবেন? মালিক যদি আপনার ইবাদতের কথা যদি জিজ্ঞেস করে আপনি কি জবাব দিবেন বলেন? আপনি কি তাকায় দেখেন না আপনার আমার মতন কত মানুষ রোদে তাপে পুড়ে পুড়ে বৃষ্টির পানিতে ভিজে ভিজে দিনরাত 24 ঘন্টা খেটে টাকা পয়সা অর্থ উপার্জন করে সেই টাকা পয়সা নিয়ে নিজের পরিবারের ভিতরে খরচ করতেছে। ওই টাকাগুলি পরিবারের লোকজন খেয়ে শেষ করে দিচ্ছে, আপনি 1 টাকাও খাইতে পারলেন না। হঠাৎ আপনি নাই, সম্পদ সব কিছু রয়ে গেছে, টাকা পয়সা আছে, আপনি নাই, কিন্তু আপনি আমার মালিকের দরবারে ধরা খেয়ে গেলেন, আর আপনার সম্পদ সবগুলো আপনার পরিবার খেয়ে শেষ করে দিল। বলেন তাহলে ওই সম্পদের পিছনে আপনার দৌড়ায় লাভটা কি? তবে এই কথাই বলছি না শুধু সম্পদের পিছনে আপনাকে, শুধু আপনি যদি কোনো টাকা পয়সা অর্থ করে যদি উপার্জন না করেন তাহলে তো কোনো অসুবিধা ছিল না, বিষয়টা এমন না। অবশ্যই টাকা পয়সাও আপনাকে ইনকাম করতে হবে, আল্লাহর দরবারে গিয়ে সেজদাও দিতে হবে, নিয়মিত 5 বেলার নামাজ পড়তে হবে, এদিকে অর্থ কামাই রুজি রোজগার এগুলোও করতে হবে। সবকিছু ঠিক রেখে মালিকের দাসত্ব আর গোলামিও করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা قدم جميع العلم في القرآن حكيم
تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنو قديم معين ভাইরা আমার দয়াময় আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার ভিতরে মানুষদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলো আমি মালিকের হলো গোলামি করা দাসত্ব করা কথাটা ঠিক কি না আর এই দাসত্ব হইল নামাজের মাধ্যমে জিকিরের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাবলীগের মাধ্যমে উলামায়ে কেরামের সুহবতের মাধ্যমে এখানে এমন কোন আল্লাহর বান্দা কেউ কি আছেন আমাকে বলতে পারবেন যে হুজুর একদিনের আমি আমলের কথা বলতেছি আমি গ্যারান্টি দিয়া বলতে পারি আমার আমলটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কেউ নেই একটা বান্দাও নেই কেউ বলতে পারলো না একটা দিনের আমলটা কবুল হয়েছে এরপরও কত ভাগ কত অহংকার এই অহংকার করিয়া কি লাভ 20 বছর লাগে নামাজ পড়ি কোরআন পড়ি জিকির করি তাবলীগে যাই উলামায়ে কিরামের দরবারে যাই কপালটা বড় খারাপ জানা নাই আপনার আমার কোন দিনের আমলটা ভালো হয়েছে আপনার আমার জানা নাই কোন দিনের জিকিরটা ভালো আপনার আমার জানা নাই কোন দিনে নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে এই জন্য কন্টিনিউ আমল চালায়া যাও একদিনের আমল যদি কবুল হয় ওই আমলটা তোমাকে জান্নাতের মেহমানখানা পর্যন্ত পৌঁছাইয়া দিবে हर के दार खौफे अक़दर दिल मदर जन्नतुल मावाद हद ओरा मकाम এর নবীর উম্মতের দল দয়াময় আল্লাহ তাআলার একজন পতিতাবান্দি ছিল ও আম্মা জানেরা ভালো করে শুনিয়া নেন একজন পতিতাবান্দি জীবনে কোনোদিন নেক আমল করে না একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় পায়ের ভিতরে চামড়ার মোজা ছিল হঠাৎ করে রাস্তার কিনারায় তাকিয়ে দেখি একটা কুকুরের জিহ্বা বাহির হয়ে গেছে পানির তৃষ্ণায় আল্লাহর বান্দি পতিতা অন্তরের ভিতরে একটু মায়া দয়া হয়েছে মায়া দয়া হইয়া পায়ের ভিতর থেকে চামড়ার মোজাটা খুলিয়া ওই চামড়ার মোজার অগ্রভাগের ভিতরে পানি লইয়া কুকুরের মুখের ভিতরে দিয়ে দিছে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে হঠাৎ গায়েবে আওয়াজ আসলো এই বান্দি তোর উপরে আমি আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দিলাম আল্লাহ আল্লাহ এইটা শিরিন তো নাম শিরে শৌকর মে কুনদ জানম তামাম ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায় ইয়া ইলাহি তু মেরা মাশউক হ্যায় এই জন্য আল্লাহ তাআলা দরবারে ভালোভাবে সুন্দর করে ওযু কইরা নিয়মিত আমল করতে হবে সব আমল কবুল হবে না আরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেন কোন ব্যক্তি জীবনে 10 ভাগের 9 ভাগ নামাজ কবুল হবে 1 ভাগ কবুল হবে না কারণ 8 ভাগ নামাজ কবুল হবে 2 ভাগ নামাজ কবুল হবে না 7 ভাগ কবুল হবে 3 ভাগ কবুল হবে না হইতে হইতে এমন হয়ে যাবে কোন ব্যক্তির 1 ওয়াক্ত নামাজ 1 ভাগ নামাজ কবুল হবে কেউ আছে 10 ভাগের 1 ভাগ নামাজও কবুল হবে না ওই নামাজটা কি করবে একটা সুন্দর কইরা একটা কাপড়ের যেরকম টোপলা হয় একটা বচ্চা হয় এরকম একটা বচ্চা বানায় মুখের উপরে নিক্ষেপ করবে ইমানদার কি নামাজ পড়েছিলি নামাজ তো সহি হয় নাই ওযু তো ঠিক মতো পারো নাই তোর কোরআন তো ভালোভাবে সহি শুদ্ধ ভাবে তেলাওয়াত করতে পারো নাই তোর নামাজ দিয়ে কি হবে তোর আমি দিয়া দিলাম এইবার তুই হিসাব দাও আল্লাহ ওই সময় আপনি আমার কি হালত হবে বলেন মালিকের সামনে দাঁড়ায় কি জবাব দিব নামাজের যে অবস্থা এক যুবক শ্বশুর বাড়িতে যাবে মায়ে বলছে
শ্বশুর বাড়িতে যাবি ভালো কথা, তোর বড় ভাই যে সৌদি আরবে থাকে তোর জন্য সুন্দর একটা জুব্বা আর একটা এরকম সুন্দর পাগড়ি পাঠায় দিছে, এইগুলো পরে যায়। আর ভালো করে শোন, যাওয়ার সময় বাজার থেকে কিন্তু কিছু নিয়ে যাবে। আচ্ছা, অসুবিধা নেই। যুবক এবার সুন্দর করে জুব্বা পরছে, মাথার ভিতর পাগড়ি দিছে, মাশাআল্লাহ বড় হুজুর দেখা যায়। বাজারের ভিতরে গেছে, আল্লাহ কি কাম, মসজিদের ভিতরে মাগরিবের আযান দিয়ে দিছে। এখন যুবক মনে মনে কয়, যদি আযান দিয়ে দিছে, যদি নামাজ না পড়ি তাহলে মানুষ কি মনে করবে? এই বলিয়া যুবক এবার মসজিদের ভিতরে গেছে। আল্লাহর কি কাম, সেদিন মসজিদের ভিতরে ইমাম সাহেব না, শুধু মুয়াজ্জিন সাহেব। বলেন এখন কি অবস্থা? মুয়াজ্জিন সাহেব কয়, হুজুর আমাদের ইমাম সাহেব তো নাই, আপনি একটু নামাজটা পড়ায় দেন। যুবক মনে মনে করে কোন বিপদে পড়লাম। যুবক কয়, ভাই ইমাম মুয়াজ্জিন সাহেব, তুমি তো অনেকদিন ধরে মুয়াজ্জিনি করো, তোমার ইমামতের সৌভাগ্য হয় না, তুমি যাও, আমি যাব না, নামাজ পড়াবো না। মুয়াজ্জিন কয়, ও আমি জানি যারা বড় বড় আলেম হয়, যারা জ্ঞানবান ব্যক্তি হয়, এরা কখনো ইমামতি করতে চায় না, নিশ্চয় এটা বড় একটা আলেম। জোর করে সামনে দিছে, যাও, গলা ধরতে। নামাজের ভিতরে এবার গেছে। যুবক দাঁড়ায় মনে মনে করে কি কমো সূরা আল্লাহ কি কাম, সূরা ইখলাসটা জানা ছিল, কোনোভাবে নামাজটা পড়াচ্ছে। তৃতীয় রাকাতে, মাগরিবের নামাজ তো, তৃতীয় রাকাতের বৈঠকের পরে আর সালাম ফিরাই না। কাহিনীটা পিছন থেকে মুসল্লিরা খালি গলা কেটে, কি ব্যাপার ইমাম সাহেব সালাম ফিরান না? 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট হয়ে যায়। কিছুক্ষণ পর মুয়াজ্জিন সাহেব আবারও জোরে করে গলা কেটে, কি ব্যাপার ইমাম সাহেব, মানে গলা কেটে বুঝাই যে সালাম ফিরান না, 5 মিনিট হয়ে যায়, এতক্ষণ কি বৈঠক লাগেনি? 40 সেকেন্ড 50 সেকেন্ড হলেই তো হয়ে যায়। দেখে তারপরেও সালাম ফিরে না। এইবার মুয়াজ্জিন সাহেব কথাই কয়ে ফেলাইছে নামাজের ভিতরে, কি ব্যাপার ইমাম সাহেব, কি হইল? আপনি তো দেখি সালামই ফিরেন না। সালাম ফিরানোর উপর থেকে আমার তো দেখি সূরা ফাতিহা আর এই তাশাহুদের ভিতরে উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। সূরা ফাতিহা আমার শেষ হচ্ছে না, আবার তাশাহুদ থেকে শেষ হচ্ছে না। নামাজের ভিতরে, বৈঠকের ভিতরে তাশাহুদ করতে হয় না, আর তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন। কাহিনী কি বলছে? আমি শেষ হচ্ছে না আমার তাশাহুদ, আর তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু, আমি দলিল পর্যন্ত যাই, কিন্তু আমার তাশাহুদ শেষ হয় না, সূরা ফাতিহা শেষ হয়। আর তাশাহুদ ধরি, কাহিনীটা কি? সূরা ফাতিহা শেষ হয়ে যায়। তো এই হইল আপনার আমার সমাজের অবস্থা। আপনি আমি সূরা কিরাত, আপনি আমি দরুদ শরীফ, তাশাহুদ, দোয়া মাসুরা এগুলো ভালোভাবে জানি না, পেছ লাগায় ফেলি, উল্টা পাল্টা করে ফেলি, তাহলে বলেন নামাজ হবে? একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। ঢিপাইতে কবরের ভিতরে কালো দাগ হয়ে যাবে, কিন্তু ওই কালো দাগ হয়েও কোনো লাভ হবে না। সুতরাং নামাজের মতো করতে হবে। কিন্তু আপনার আমার যে অবস্থা, ওই যে কুকুরের নেজ আছে না, সোজানা বাতা, ওই অবস্থা আপনার আমার। বয়ান শোনার আগেও যেমন, বয়ান শোনার পরেও কেমন। একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনারা কি রাগ করতেছেন? বয়ান কি চলবে? এক লোকে শুনছে, কৃষক, বাড়িতে মাঠের ভিতরে 1-1.5 বিঘা জমি। তো জমির ভিতরে কাজ করতে পিঠ বুকের সাথে লেগে গেছে, কাজ করে না। কি করা যায়? শুনছে যে জিন জাতি নাকি খুব দ্রুত মানুষের কাজ করে দেয়, পুরা 1 সিজনের কাজ 1-2 দিনের ভিতরে করে দেয়। এইবার এই কৃষক ব্যক্তি করছে কি, একজন কবিরাজের কাছে গেছে, গিয়া বলতেছে, হুজুর আমাকে একটা জিন দেন, আমার বাড়িতে বহু কাজ, আমি কাজটাকে দিব, আমি আর কাজ করতে পারি না, বয়স হয়ে গেছে। কবিরাজ সাহেব কয়, এই জিন কিন্তু তোমার পুরা সিজনের কাজ 1 ঘন্টায় শেষ করবে, আর বাকি সময় তুমি জিনকে যদি কাজ না দিতে পারো, জিন তোমার ঘাটটা মটকাবে। তাহলে সারছে, তাহলে তো সমস্যা। কয় যে কবিরাজ সাহেব, অসুবিধা নাই, আমার বাড়িতে যত কাজ, এই কাজ তুমি 1 বছরে শেষ করতে পারবে না, 1 ঘন্টা করবে তো দূরের কথা। কয় আচ্ছা যাও, ভালো নিয়ে যাও, কোনো যেন অসুবিধা না হয়। আচ্ছা। এইবার কৃষকটা জিন একটা নিয়ে বাড়িতে গেছে, 1-1.5 বিঘা জমির কাজ দিছে, সারা বছরের কাজ 1 ঘন্টার ভিতরে করে শেষ। কৃষক এবার মাথার ভিতরে চুপ করে হাত দিয়ে বসে আছে। বিবি আমার ডাক দেয়া, ভাই কি বাবা,
তুমি মাথার ভিতরে এবার হাত দিয়ে চিন্তা করো কিসে? কয় চিন্তা তো আমি করতেছি, এবার তো আমার ঘাড় মটকানোর পালা। আমি তো তাকে কাজ দেওয়ার কথা ছিল, কিন্তু যা কাজ দিয়েছি সে তো 1 ঘন্টার ভিতরে শেষ করে ফেলছে। এবার আমি কি করব? এই আমাকে কবিরা সাহেব বলেছিলেন, তুমি যদি কাজ না দিতে পারো ঘাড় তো তোমার মটকাবে, ওর কাজ তো শেষ, এবার তো আমার ঘাড় মটকানোর পালা, কি করব? বিবে বাবা কয় এটা কি আবার টেনশন করতে হয় নাকি? আমাদের বাড়ির ভিতরে কুকুর একটা আছে না, ওই কুকুরটা দিয়া পাও এইটা লেজ যেন টেনে ধরে যেন সোজা করে। আচ্ছা অসুবিধা নেই, তুমি একটা ভালো বুদ্ধি দিছো, বলেন এটা কি কোশ্চেন কালেও সম্ভব কুকুরের লেজ সোজা করা? এইবার জিন বসছে কুকুরের লেজ টেনে সোজা করার জন্য, টেনে ধরে এভাবে ছেড়ে দেয়, আবার ওই যেমনি বাঁকা ছিল অমনি বাঁকা হয়ে যায়। 2-4-5 ঘন্টা করার পর দেখছে না কোনোভাবে কুকুরের লেজ সোজা হয় না। তো এইবার কৃষককে কয়, কৃষক সাহেব তোমার কুকুরের এই লেজটা তো সোজা হয় না, লেজ সোজা করার জন্য 1 মণ ঘি লাগবে। কৃষক কয় এইবার একটা কাজের কাজ পাইছি। কই 40 কেজি তো 1 মণ হয়নি, তাই আমি 50 কেজি দিয়ে দিলাম, তুমি কুকুরের লেজটা সোজা করো। এইবার জিন ঘি মাখায় আর লেজটা সোজা করে। তো 50 কেজি ঘি যখন কুকুরের লেজের ভিতরে মাখাচ্ছে, কুকুরের লেজটা কি আগের মতো শক্ত আছে না নরম হয়ে গেছে? নরম হয়ে গেছে। তো যখন নরম হয়ে গেছে তখন তো আর বাঁকা হতে সময় লাগে না, ধরার সাথে অমনি করে বাঁকা হয়ে যায়, ধরার সাথে টেনে ধরার সাথে অমনি করে বাঁকা হয়ে যায়, লেজ আর সোজা হয় না। আগে যে একটু ধীরে হইতো, লেজ শক্ত ছিল, এবার দেখতেছে লেজটা আরো নরম হয়ে গেছে, আরো দ্রুত বাঁকা হয়ে যায়। তো জিনকে এই কাজের ভিতরে লিপিবদ্ধ করে রেখেছে, রেখে দিছে, তুমি এই কাজই এখন করো। তুমি কি আমার যদি কাম হয়ে যায় কুকুরের লেজ সোজা হবে? কথা বল, আওয়াজ দেন, হবে না। সুতরাং আপনার আমার অবস্থা এরকম হয়েছে। বয়ান শোনাও যেমন, বয়ান শোনার আগেও তেমন, এত বয়ান শুনি তারপরেও অন্তরের অবস্থা একটু পরিবর্তন হয় না। আজকের বয়ানের অবস্থান, মনের অবস্থা পরিবর্তন হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম নেক আমলের কথা, শুধু নেক আমল করলে হবে না, গুনাহের দরওয়াজা বন্ধ করে দিতে হবে। আপনি একটা দোকানের ভিতরে গেছেন, এসি কিনছেন, এবার এসির শোরুমের মালিক বলছে যে আপনি যখন আপনার বাড়ির ভিতরে লাগাবেন, ঘরের ভিতরে যখন জানালা দরওয়াজা সবকিছু বন্ধ করে দিবেন, এরপর এসিটা চালু দিবেন, ঘর ঠান্ডা হয়ে যাবে। আপনি গিয়া ঘরের জানালাও লাগান নাই, দরওয়াজাও লাগান নাই, এসি চালু করে দিচ্ছেন, ঘর ঠান্ডা হবে? কথা কম হবে না। সুতরাং আপনি যদি আমল করেন, গুনাহের যদি সমস্ত জানালা দরওয়াজা খোলা রাখেন, এই আমলটা আপনার ভিতরে থাকবে না, এটাও ওই এসির হাওয়ার মতো সব কিছু বাহির হয়ে যাবে, একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং আমল করার জন্য সত্য গুনাহের সমস্ত দরওয়াজাগুলি বন্ধ করে দেওয়া, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনাকে আমাকে গুনাহের সমস্ত দরওয়াজা বন্ধ করে দিতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আল্লাহ তাআলার একজন বান্দা ছিল, দয়াময় আল্লাহ তাআলা 500 বছর হায়াত দান করেছেন। 500 বছর মালিকের দরবারে কাটাইছেন, ইবাদত করিয়া কাটাইছেন। 500 বছরের আমলটা নিয়া এবার হাসরের ময়দানে দাঁড়াইছে। দয়াময় আল্লাহ তাআলা ডাক দিয়ে কইলে, বান্দা কেমন তুমি আমল করেছো আমাকে বলো। আল্লাহর বান্দা ডাক দিয়ে কইলে, মালিক আমি তো ইবাদত করেছি শুধুমাত্র জান্নাত পাওয়ার জন্য। বলে তুমি কি তোমার আমলের কারণে জান্নাতে যাবা কিনা? আমি আল্লাহর দয়ায় যাবা। এবার আল্লাহর বান্দা কয়, দয়ার মালিক তোমার তো দয়া লাগবে না, রহম লাগবে না, আমি বান্দার ইবাদত কম নাই, আমি বান্দা 500 বছর আমল করেছি, এই আমলের বিনিময়ে আমি জান্নাতে যাব। আমার মালিক এইবার 2জন ফেরেশতাকে অর্ডার করিয়া বলে, ও ফেরেশতা, ওই বান্দা আমি আল্লাহর দয়া
আর রহমটাকে অস্বীকার করেছে, ওই বান্দা জান্নাতে যেতে পারবে না। ও দুইটা হাত ধরিয়া সামন দিকে নিয়ে যাও। আল্লাহর বান্দার এবার ফেরেশতারা যখন হাত ধরিয়া সামন দিকে নিয়ে যায়, হঠাৎ করিয়া তাকায় দেখে জাহান্নামের গরম হাওয়া, শরীর স্পর্শ হাওয়া মাত্র কণ্ঠনালীতে শুকিয়ে যায়, শরীরের ভিতর থেকে ঘাম ঝরাইতে থাকে। এবার আল্লাহর বান্দা কণ্ঠনালীটা শুকিয়ে যায়, ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও ফেরেশতা, আমাকে এক গ্লাস পানি দাও, পানি দাও, আমার কণ্ঠনালী শুকিয়ে গিয়েছে। এবার ফেরেশতা কয়, পানি দিব, সত্য হইল আমাকে 500 বছরের আমল দিতে হবে, কারণ এক গ্লাস পানির দাম হলো 500 বছরের আমল। আমল ছাড়া আমি তোমাকে পানি দিতে পারবো না। এবার এক গ্লাস পানি। আল্লাহর বান্দা বলে, জান বাঁচানো আগে দরকার, ইবাদত থাকলে পরে করবো। এবার তুমি আমল নাও, আমল নাও, আমাকে পানি দাও। আল্লাহর বান্দা পানি পান করে দেখবে পিপাসা মিটবে না, আবারও বলবে পানি দাও, পানি দাও। ফেরেশতা বলবে আমাকে আমল দাও, আমল দাও। আল্লাহর বান্দা তাকায় দেখবে ওই 500 বছরের আমল করেছিল, ওই আমলটা নাই। ওই আমলটা দিয়া তো মাত্র এক গ্লাস পানি ক্রয় করেছিল, কিনেছিল, কিন্তু এখন তো আমল নাই, পানিও নাই। ফেরেশতাকে বলে আমার তো আমল নাই। ফেরেশতা বলে তাহলে পানিও নাই। আল্লাহর বান্দা তাকায় দেখি নিজের ইবাদতের দ্বারা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলার দয়া লাগবে, রহম লাগবে। এমন সময় ওই আল্লাহর বান্দা সিজদায় পড়ে কাঁদে আর বলে, রে মালিক, আপনার দয়ার রহম ছাড়া জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। ও দয়ার মালিক, আপনি মালিকের দয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আমি স্বীকার করতেছি জান্নাত পাওয়ার জন্য আপনার রহম লাগবে, দয়া লাগবে। আল্লাহ তাআলা এমন সময় বলে, ও বান্দা, আমি আল্লাহ যখন রহম আর দয়ার কথা স্বীকার করেছো, আমি আল্লাহ তোর আমল লাগবে না, দয়ার নজর দিয়া জান্নাতের মেহমানখানা পর্যন্ত পৌঁছাইয়া দিলাম। हकीकत से जो दुनिया बेखबर है, दुनिया की नुमाइशों पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बाहर खार के बाशी बा खुदा बाश। এরে নবীর উম্মতের দল, এই জন্য শুধু আমল করলে চলবে না, আল্লাহ তাআলার রহম আর দয়াকে স্বীকৃত দিতে হবে। হবে কি হবে না? কথা অবশ্যই দিতে হবে। বেশি আমল, আল্লাহ কি বললেন? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে কোন ব্যক্তি নেক আমল করে, বেশি আমল লাগবে না। আমল যদি অল্প হয়, খাঁটি হয়, খালিস হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, এই অল্প আমল তোমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে, বেশি আমল লাগবে না। তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, মানুষদেরকে জিজ্ঞাসা করছে আইয়ুকুম আহসানু আমালা না আকসারু আমালা। কথা বল, আহসানু আমালা মানে তোমাদের ভিতরে কোন ব্যক্তিটা নেক আমল করে, বেশি আমল না। আকসারু আমালা, বেশি আমল করনেওয়ালারা তো বাহাদুরি করে। আমি আল্লাহ তাআলা তো বাহাদুরের সর্বোচ্চ মালিক, বাহাদুরি করবো আমি আল্লাহ তাআলা। দুনিয়ার কোনো বান্দা বাহাদুরি করতে পারবে না, অহংকার করতে পারবে না, কারণ অহংকার বাহাদুরি এটা আমি আল্লাহ তাআলার গুণ সিফত। দুনিয়ার কোনো মানুষ বাহাদুরি করতে পারবে না। সুতরাং আমল করতে হলে কোনো প্রকারের বাহাদুরি করা যাবে না। সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকায় দেখেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় দেখেন, কান্না কান্না কান্না, জান্নাতের টিকিট হাতের ভিতরে পেয়েছে।
ওমরের জীবনের দিকে তাকান, কান্না কান্না কান্না। ওসমানের জীবনের দিকে তাকান, কান্না কান্না কান্না। জান্নাতের টিকিট হাতের ভিতরে পেয়েছেন, তারপরেও শুধু কান্না কান্না কান্না। কেন? দয়াময় আল্লাহ তাআলা জান্নাতের টিকিটটা হাতের ভিতরে দিয়ে দিছে। আবার আমার কোন জানি আমলটা খারাপ হইয়া যায়, ওই আমলের কারণে আমার জান্নাতের টিকিটটা আমার মালিক আবারও ফেরত নিতে পারেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরামের জীবনে শুধু কান্না কান্না কান্না। এত আমল করেছেন, তারপরেও অন্তরে ভয়, জান্নাতের টিকিট হাতের ভিতরে পেয়েছে। আপনি আমি তো জান্নাতের টিকিট পাইনি, তারপরেও কত বাহাদুরি, কত মাস্তানি। না জানি আল্লাহ তাআলা জান্নাতের টিকিট যদি একটা হাতের ভিতরে দিয়ে দিতেন, তাহলে না জানি কি করে ফলাইতেন। আফসোস। আল্লাহ আপনি আমাদের সকলকে হেদায়েত দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। রাগ করতেছেন? তো আমল এটা করতে হবে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত অন্তরে লালন করে। আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা যদি অন্তরে না থাকে, আপনি আমি কিন্তু আমল করতে পারবো না। কথা ঠিক কিনা? যদিও আমল করি, ওই আমলটা কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কবুল হবে না। এজন্য মালিকের মহব্বত, ভালোবাসা এটা অন্তরে থাকতে হবে, অন্তরে লালন করতে হবে। কথা ঠিক কিনা? يا غياث المستغيثين بنا لافتخار بالعلوم والغنى بارمار দয়াময় আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডেকে বললেন, তোমরা সকলে নেক আমল করো, আমি আল্লাহ তাআলার ভালোবাসা অন্তরের ভিতরে লালন করো, অন্তরের ভিতরে ধারণ করো, এরপরে আমল করো। ওই আমলের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদের সকলকে জান্নাতের মেহমানখানা পর্যন্ত পৌঁছিয়ে দিব। আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে নবীকে। কার কথা? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। মায়ের নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহিল আলামিনের দরবারে একজন সাহাবী একদিন এসে জিজ্ঞাসা করে, ও মায়ের নবী বিশ্ব নবী, একটু আমাকে জানায়া দেন কিয়ামতটা কখন হবে? বলেন কিয়ামতের খবর কি আমার মালিক জানে, আমার রাসূল জানে? কথা কন। কারণ এটা গায়েবের খবর, অদৃশ্যের খবর, কেউ জানে না। জানে কে? আল্লাহ। আমার রাসূলও জানে না। প্রিয় হাবিব মনে মনে ভাবেন, আমি যদি এই সাহাবীকে বলি আমি তো কিয়ামতের খবর জানি না, তাহলে তো সাহাবী বলবে আপনি কিসের নবী হয়েছেন, আপনি কিয়ামতের খবর জানেন না। কিন্তু আমার মালিক কিয়ামতের খবর কাউকে জানাই নাই। এবার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ও আমার সাহাবী, তুমি যে আমাকে জিজ্ঞেস করতেছো কিয়ামত কবে হবে, তুমি আমাকে জবাব দাও। কিয়ামত তো হবে, ওই কিয়ামতের জন্য তুমি কি আমল করতেছো, কি কাজ করতেছো, আমাকে জবাব দাও। এইবার আল্লাহর ওই সাহাবী ডাক দেয়া কইরে, ও আমার হাবিব, আমি ওই কাল কিয়ামতের ময়দানের জন্য আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ আল্লাহর রাসূলকে পাবার জন্য বেশি বেশি নেক আমল করতেছি, নামাজ পড়তেছি, জিকির করতেছি, তাসবিহ পাঠ করতেছি, সাহাবায়ে কেরামের দরবারে যাইতেছি, আপনি রাসূলের দরবারে আসি শুধুমাত্র আপনি আর আপনার মালিককে পাবার জন্য।
এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবী, তুমি যখন আমাকে পাবার জন্য, আমার মালিককে পাবার জন্য ইবাদত করতেছো, আনতা মা'a মান আহবাবতাহু, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার সাথে তোমাকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। তোমার জন্য জান্নাত আল্লাহ তাআলা ওয়াজিব করে দিবেন। এটা কেন? আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য ইবাদত করতে, ঠিক কি না? আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য ইবাদত করতে হবে। শুধু জাহান্নাম থেকে বাঁচবেন আর জান্নাতকে আপনি ক্রয় করবেন, জান্নাতে যাবেন, এই কারণে ইবাদত নয়। মূলত ইবাদত আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, কথা ঠিক কি না? ও এলাকার আম্মা জানেরা শুনিয়া নেন, ওরা যুবক তাকে দেখো, ওই বসরার ভিতরে আল্লাহ তাআলার একজন বান্দী ছিলেন, নাম হলো রাবিআ বসরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি জীবনে কোনোদিন বিয়ে শাদী করেন না, সারা জীবন মালিকের গোলামি করে কাটাইছে। সুবহানাল্লাহ। হযরত রাবিআ বসরি রাহমাতুল্লাহ আলাইহি এবার একদিন একটা হাতের ভিতরে, ডান হাতের ভিতরে পানির বালতি আর বাম হাতের ভিতরে একটা মোমবাতি নিয়ে রাস্তা দিয়া নিয়ে যায় আর দৌড়ায়। এলাকার লোকজন ডাক দেয়, রে ও রাবিআ, তুমি কি কারণে পানির বালতি আর মোমবাতিটা নিয়ে সামনের দিকে দৌড়াও? এবার রাবিআ বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও ভাই, দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর। দুনিয়ার মানুষ ইবাদত করে আমার মালিককে পাওয়ার জন্য না, আমার প্রিয় হাবিবকে পাওয়ার জন্য না, তারা একমাত্র ইবাদত করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আর জান্নাত পাওয়ার আশায়। দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর হয়ে গেছে। এই জন্য আমি রাবিআ বসরি, যে ডান হাতের ভিতরে পানি দেখতেছো, ওই পানিটা নিয়া আমি জাহান্নামের আগুনটাকে নিভিয়ে দিব। আর বাম হাতের ভিতরে যে মোমবাতিটা দেখতেছো, এই মোমবাতি দিয়ে আমি জাহান্নামে ওই জান্নাতটাকে আমি পুড়ে ছারখার করে দিব, যেন জান্নাত না থাকে, জাহান্নামটা যেন না থাকে। দুনিয়ার কোন মানুষ ওই জাহান্নামের ভয়ে যেন ইবাদত না করে, জান্নাত পাওয়ার আশায় ইবাদত যেন না করে, তারা যেন ইবাদত করে একমাত্র আমার মালিককে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল। এইবার রাবিআ বসরি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেল। কবর জগতে যাওয়ার পর দয়াময় আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাদেরকে পাঠায় দেন। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হইল নাকির। দুইজন ফেরেশতা কবরের ভিতরে আসার পর জিজ্ঞাসা করতেছে, মান রাব্বুকা? এবার রাবিআ বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার ভাই, আমি তো তোমাদেরকে জবাব দিব। মান রাব্বুকা শব্দের অর্থ কি তোমাকে প্রশ্ন করেছি, জবাব তো অবশ্যই দিব। তার আগে তোমরা আমাকে একটা জবাব দাও, তোমাদের পরিচয়টা কি? তোমরা কোথা থেকে এখানে এসেছো? কার নির্দেশে এসেছো? এইবার দুইজন ফেরেশতা ডাক দিয়ে কয়, ও রাবিআ বসরি, আমরা হইলাম আল্লাহ তাআলার দুইজন প্রতিনিধি ফেরেশতা। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হইল নাকির। তোমার কবরের ভিতরে প্রশ্নের জন্য পাঠায় দিয়েছেন মালিক। এবার রাবিআ বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ফেরেশতা, এখান থেকে আসমান কত দূর? এইবার ফেরেশতারা বলে, এখান থেকে আসমান হলো 500 বছরের রাস্তা। এবার রাবিআ বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও ফেরেশতা, তোমরা এবার আমাকে জবাব দাও, তোমরা যদি ওই 500 বছরের রাস্তাটা যদি অতিক্রম
করিয়া এরপরে যদি এই দুনিয়ার ভিতরে একটা সামান্য কবরের ভিতরে আইসা যদি আমার মালিককে ভুলে যদি না যাও, তাহলে তোমরা আমাকে জবাব দাও, আমি রাবেয়া বসরি দুনিয়াতে যতদিন ছিলাম ততদিন আমি ওই মালিকের দাসত্ব করেছি, গোলামি করেছি, এক সেকেন্ডের জন্য নাফরমানি করি নাই। আমি সামান্য 3.5 হাত মাটির নিচে আইসা ওই মালিককে আমি রাবেয়া কিভাবে বলতে পারি? এইবার ফেরেশতারা বলে, ও রাবেয়া, তুমি তো এত বড় বুজুর্গ, আমরা তো জানি না। আমরা যদি জানতাম তাহলে কখনোই প্রশ্নের জন্য তোমার কবরের ভিতরে অনর্থক আমরা আসতাম না। সোহবতে সালেহ তুরা সালেহ গুনাত, সোহবতে তালেহ তুরা তালেহ গুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেতারা 100 সালে তাআত বেরিআ। এই জন্য মালিককে পাওয়ার জন্য ইবাদত করতে হবে। কাকে পাওয়ার জন্য? কথা বলেন। মালিককে পাওয়ার জন্য ইবাদত করতে হবে। মালিককে যদি পেয়ে যান, দুনিয়ার কোনো কিছু চাইতে হবে না, বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছু চাইতে হবে না, সুন্দর বিবি বাল বাচ্চা কোনো কিছু চাইতে হবে না। মালিক যদি আপনার হয়ে যায়, দুনিয়ার কোনো কিছু আপনাকে চাইতে হবে না, অটোমেটিক সবকিছু আপনার সামনে হাজির হয়ে যাবে। মন একটু চাইবে, মালিক আপনার সামনে হাজির করে দেবে। বাচ্চা হারুন রশিদের নাম অবশ্যই শুনেছেন। বাচ্চা হারুন রশিদ তিনি একদিন তিনার সমস্ত প্রজাদেরকে একটা অফার দিয়ে দিছে। অফারটা কি?